আজকে আমি তোমাদের 6টি সেটের সম্পূর্ণ সমাধান জানিয়ে দেব। এর আগে তোমাদের জন্য আমি বাংলা, ইতিহাস, ভূগোল অলরেডি অনেকগুলো করে পেজ সলভ করে দিয়েছি। যারা এখনো দেখোনি চিন্তার কোনো কারণ নেই, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, অবশ্যই দেখতে অনুরোধ করব। আর ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। আর ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে একটু উৎসাহিত করো, কেমন? দেখে নাও আজকের পরপর 6টি সেটের সম্পূর্ণ সমাধান। পেজ নম্বর 345। প্রথম প্রশ্ন দেখো, হিস্টোরিগ্রাফি কথার অর্থ ইতিহাস রচনা তত্ত্ব। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাস চর্চায় সমাজতন্ত্র, মনস্তত্ত্ব, পরিসংখ্যান বিদ্যাকে গুরুত্ব দিয়েছেন অ্যানাল গোষ্ঠী। জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গেজেট ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। 4 নম্বর প্রশ্ন, কোনো পত্রিকায় প্রথম হিন্দু বিধবা বিবাহের পক্ষে অভিমত ব্যক্ত করা হয়? তত্ত্ববোধিনী পত্রিকাতে। নেক্সট, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয় রানী শিরোমণিকে। ওয়াবি কথার অর্থ নবজাগরণ। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে মৃতপ্রায় সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাদ বলেছিলেন রমেশচন্দ্র মজুমদার। বঙ্গভঙ্গ প্রকাশিকা সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। পরের প্রশ্ন, বাংলা গেজেট পত্রিকাটি কোন ভাষায় প্রকাশিত? উত্তর হবে ইংরাজি। পরের প্রশ্ন কি আছে, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। খেদা আন্দোলন হয়েছিল গুজরাটে। নেক্সট প্রশ্ন কি আছে, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। সম্পাদক দেওয়ান চমনলাল। নেক্সট প্রশ্ন, তেভাগা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বুড়িমা। বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধন দিবস পালনের আবেদন করেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট, নারী কর্ম মন্দিরের প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। পরের প্রশ্ন, অ্যানসিলেশন অব দ্য কাস্ট গ্রন্থের লেখক B.R. আম্বেদকর। শেষ প্রশ্ন, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল? গণভোটের মাধ্যমে। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে, কাওয়ালি শিল্পকলা কোন ধারার সাথে যুক্ত? আমরা বলবো প্রাচ্যের সঙ্গীত শিল্পের সঙ্গে। গৌতম ভদ্র কোন ঘরানার ইতিহাসবিদ? নিম্ন বর্গের। এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। লাঙ্গাল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। আমরা দেখে নিই ঠিক ভুল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশিত হয় মধুসূদন রায়ের প্রেস থেকে, এটি ঠিক। দার উল ইসলাম কথার অর্থ বিধর্মীদের দেশ, এটা ভুল। দার উল ইসলাম কথার অর্থ ছিল ইসলামের দেশ। 3 নম্বর, সুরেশচন্দ্র মজুমদার লাইনোটাইপ প্রবর্তন করেন, এটি ঠিক। 4 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলাতে ভগৎ সিংয়ের ফাঁসি হয়, এটাও ঠিক। ডান দিক বাঁ দিক আমরা দেখব ভারতীয় গণনাট্য সংস্থা, এটি হবে 1943 খ্রিস্টাব্দ। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি 1934। মদনমোহন তর্কালঙ্কার হবে পাখি সব করে রব। আর রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। এরপর চলে আসবো বিবৃতি। প্রথম বিবৃতি, শ্রীরামকৃষ্ণ আদর্শ লোক সমাজে জনপ্রিয় লাভ করেছিল। সঠিক ব্যাখ্যা হবে 3। তার আদর্শ ছিল সহজ সরল ও সমন্বয়বাদী। দ্বিতীয় বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন। ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 3 নম্বর বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। এর সঠিক ব্যাখ্যা হবে 2, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ের সমর্থক ছিলেন বলে। শেষ বিবৃতি, ব্রিটিশ সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার জারি করে। সঠিক ব্যাখ্যা হবে 1, ভারতে ছত্র আন্দোলন বন্ধ করার জন্য। এরপর চলে আসবো পেজ নম্বর 366। প্রথম প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক। সঠিক উত্তর হবে আলফ্রেড ক্রসার। দ্বিতীয় প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হলো। সঠিক উত্তরটি হবে রাজা হরিশ্চন্দ্র।
নেক্সট, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা নামে পরিচিত উডের ডেসপ্যাচ। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল। এ নেশনস ইন মেকিং গ্রন্থে রচয়িতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভার প্রথম সভাপতি আনন্দমোহন বসু। 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অনিল শীল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশচন্দ্র বসু। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাসি। পরের প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা প্রচলিত হয় চম্পারণে। নেক্সট, বারদৌলি সত্যাগ্রহ শুরু হয় গুজরাটে। দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন লীলা নাগ রায়। ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হয় মাতঙ্গিনী হাজরা। ভারতের নাইটিঙ্গেল বলা হতো সরোজিনী নাইডুকে। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয় কেরলে। রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি হন ফজল আলী। শেষ প্রশ্ন, ভারতের প্রথম সেনাপ্রধান হয় জয়ন্ত চৌধুরী। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম জীবনের ঝরাপাতা। বঙ্গদর্শন সমসাময়িক কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, বিটিআই কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1906। প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম ফুলতার। চলে আসবো ঠিক ভুল অংশে। লেখাগারের সরকারি নথিপত্র সংরক্ষিত করা হয় ঠিক। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন শ্রীরামকৃষ্ণ মিশন। ভুল, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির সুলতান ঠিক। ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র, এটাও ঠিক। ডান দিক বাঁ দিক, ডেভিড হেয়ার হবে স্কুল বুক সোসাইটি। পার্থেনন, এটি হবে তোমাদের একাডেমিক অ্যাসোসিয়েশন। কলিঙ্গ রাজা বারদৌলি সত্যাগ্রহ। আর ফুলতার ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। চলে আসবো বিবৃতি অংশে। প্রথম বিবৃতি, পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সঠিক ব্যাখ্যা হবে 1, পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশ সচেতনতা বাড়ায়। দ্বিতীয় বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। সঠিক ব্যাখ্যা হবে 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 3 নম্বর বিবৃতি, গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কট আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। সঠিক ব্যাখ্যা হবে 1, স্বদেশী ও বয়কট এর আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল ওপর থেকে আরোপিত। 4 নম্বর বিবৃতি, 1932 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী আর বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। সঠিক ব্যাখ্যা হবে 3, হিন্দি ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। চলে আসবো 391 পৃষ্ঠাতে। প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখব। মোহনবাগান দল প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করে 1911 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর প্রশ্ন আমরা দেখব, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথ। 4 নম্বর, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1824 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, বিদ্রোহী রাজা নামে পরিচিত ঈশান চন্দ্র রায়। 6 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজে প্রথম শব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। 7 নম্বর প্রশ্ন, মজনু সহ যে বিদ্রোহের নেতা ছিলেন তা হল সন্ন্যাসী ও ফকির। ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সৈয়দ আহমদকে। স্বদেশী প্রেমের গীত নামে পরিচিত গ্রন্থটি হচ্ছে আনন্দমঠ। পরের প্রশ্ন, প্রচণ্ড মমতা হলো ব্যঙ্গচিত্র। বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। পরের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। নেক্সট, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় 22শে শ্রাবণ। ভারতে কমিউনিস্ট পার্টি গঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। পরের প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন নবাব শামিল উল্লাহ। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তন করেন ম্যাকডোনাল্ড। মাতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রী হরিচাঁদ ঠাকুর। নেক্সট, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক
খুশবন্ত সিং, গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র সামন্ত। ভাইসরয় কথার অর্থ রাজপ্রতিনিধি। রমন এফেক্ট আবিষ্কার করেন স্যার চন্দ্রশেখর ভেক্টর রমন। ঠিক ভুল দেখে নাও। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ভুল, উত্তর হবে বিবেকানন্দ। মহাবিদ্রোহের সময় ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি। এটাও ভুল। সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। প্রথমে দুটোই ভুল। 3 নম্বরটা গোলদিঘির গোলামখানা বলা হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। এটাও ভুল। গোলদিঘির গোলামখানা বলা হয় কলকাতা ইউনিভার্সিটিকে। নেক্সট, বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠের অন্তর্গত। এটি ঠিক। ঠিক ভুলেতে প্রথমে 3টা ভুল, শেষেরটি সঠিক। ডান দিক বাঁ দিক দেখে নাও। ইয়ং বেঙ্গল হবে ডিরোজিও। ভবানন্দ এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত। আর স্বরাজ দল এটি হবে চিত্তরঞ্জন দাস। এরপরে চলে আসব বিবৃতি অংশে। প্রথম বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 1, ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। দ্বিতীয় বিবৃতি, কোল বিদ্রোহ মূলত বিরোধী সংগ্রাম ছিল। ব্যাখ্যা হবে 2, ছোটনাগপুর অঞ্চলে কোম্পানির শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। 3 নম্বর বিবৃতি, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক ব্যাখ্যা হবে 1, সাম্যবাদী ভাবনা প্রসার ঘটানোর জন্য। শেষ বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। সঠিক ব্যাখ্যা হবে 2, কারণ শুধুমাত্র শিক্ষিত শ্রেণীর মধ্যেই এটি সীমাবদ্ধ ছিল। এরপর চলে আসব পেজ নম্বর 418। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথম চলচ্চিত্রের জনক বলা হয় হীরালাল সেন। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। 3 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 4 নম্বর প্রশ্ন, প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দে। নেক্সট, নববিধান প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। 6 নম্বর প্রশ্ন, ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো রংপুর বিদ্রোহে। তিতুমিরের প্রধান সেনাপতির নাম গোলাম মাসুম। নেক্সট, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন বেগম হজরত মহল। পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা অবলুপ্ত হয় সদস্যদের পদত্যাগের জন্য। নেক্সট প্রশ্ন চলে আসব, আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় সোমপ্রকাশ পত্রিকার দ্বারা। পরের প্রশ্ন, ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করেন পর্তুগিজরা। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতনে প্রতি বছর বৃক্ষরোপণ উৎসব পালিত হয়। সঠিক উত্তর হবে 22শে বৈশাখ। নেক্সট, হালি প্রথা প্রচলিত ছিল বিহারে। মিরাট ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হন মুজফফর আহমেদ। নেক্সট প্রশ্ন, গান্ধী বনাম লেনিন ইংরেজি পুস্তিকাটি রচনা করেন শ্রীপাদ অমৃত ডাঙ্গে। পরের প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠিত হয়েছিল 1900। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে 1910, কিন্তু যেহেতু সেটা নাই তাই আমরা উত্তরটাকে ধরব 1911 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দীপালি সংঘ ছিল একটি বৈপ্লবিক সংগঠন। নেক্সট প্রশ্ন, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু। পরের প্রশ্ন, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত? উত্তর হবে মালাবার উপকূলে। সিকিম ভারতভুক্ত হয় 1975 খ্রিস্টাব্দে। চলে আসব অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা সোমপ্রকাশ। হুতুম পেঁচা কার ছদ্মনাম? উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। ভারতের বিপ্লবীবাদে জননী বলা হয় মাদাম কামাকে। ঠিক ভুল তোমরা দেখে নাও। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজটি হলো বেথুন কলেজ। ঠিক। সুইমুন্ডা কোল বিদ্রোহের নেতা ছিলেন। ঠিক। বর্তমান ভারত গ্রন্থে ক্ষত্রিয় জাগরণের ইঙ্গিত আছে, এটাও ঠিক। শেষ প্রশ্ন,
1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহ সূচনা হয়, এটা ভুল। সালটা ঠিক আছে, স্থানটা হবে দিল্লির পরিবর্তে মুম্বাই। ডান দিক বাঁ দিক, উৎপল দত্ত, টিনের তলোয়ার, তারকনাথ পালিত, বিটিআই, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গুপি গাইন বাঘাবাইন, আর স্বামী বিদ্যানন্দ হবে দ্বারভাঙা কিষাণ আন্দোলন। এরপর চলে আসবো বিবৃতি অংশে। প্রথম বিবৃতি 1823 খ্রিস্টাব্দে রামমোহন রায় লর্ড আর্মস্ট্রংকে চিঠি লিখেছিলেন। সঠিক ব্যাখ্যা হবে 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে। দ্বিতীয় বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, এটি হবে 3 নম্বর ব্যাখ্যা, সংকীর্ণ জাতীয়তাবাদের সমালোচনা করার জন্য। 3 নম্বর বিবৃতি গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। সঠিক ব্যাখ্যা হবে 1, লবণ অতি প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহারযোগ্য দ্রব্য। শেষ বিবৃতি মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। সঠিক ব্যাখ্যাটি হবে 3, ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানায় জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। এরপর চলে আসবো 444 পৃষ্ঠাতে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন নৃত্যের ইতিহাসে। 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। পরের প্রশ্ন হুতম পেঁচা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। পরের প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকাটা বা মহাসনদ বলা হয় উডের ড্যাশ প্যাচকে। পরের প্রশ্ন হাজি মোহাম্মদ মহসিন এর আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় হুগলি মহসিন কলেজ। পরের প্রশ্ন প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1865। পরের প্রশ্ন ভিল বিদ্রোহ দেখা দেয় ভারতের কোন রাজ্যে? দেখো এইখানে যে উত্তরগুলো আছে একটাও ঠিক নয়, সঠিক উত্তর তোমরা জেনে রাখো, গুজরাট। পরের প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ততন্ত্রে মৃত্যুকালীন আর্তনাদ বলে আখ্যা দেন কে? রমেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন পুনা সার্বজনিক সভার প্রতিষ্ঠাতা হলেন এম.জি. রানাডে। পরের প্রশ্ন গোরা উপন্যাস প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স থেকে গবেষণা করে 1930 খ্রিস্টাব্দে নোবেল পান বিজ্ঞানী সি.ভি. রমন। পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন তারকনাথ পালিত। অবিভক্ত বাংলায় কৃষক প্রজা পার্টির প্রধান ছিলেন ফজলুল হক। পরের প্রশ্ন অল ইন্ডিয়ান ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক মুজফ্ফর আহমেদ। 15 নম্বর প্রশ্ন তেভাগা আন্দোলনে চাষিদের মূল দাবি ছিল উৎপন্ন ফসলের 2/3 অংশ। অহিংস অসহযোগ আন্দোলনকালে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। নেক্সট বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রশেখর আজাদ। পরের প্রশ্ন ভাইকাম সত্যাগ্রহ শুরু হয় কার নেতৃত্বে? সঠিক উত্তর কেলাপ্পান। নেক্সট নিজামের অত্যাচারী বাহিনী কি নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজাকার বাহিনী। পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন অনুসারে ভারতে কটি রাজ্য ভাগ করা হয়? উত্তর হবে 14টি। তোমরা দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো। ভারতে প্রথম চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারকের নাম জগদীশ চন্দ্র বসু। আর 10 টু পাকিস্তান একাধিক সেটে আমরা পেয়েছি খুশবন্ত সিং। ঠিক ভুল। ফরাজি শব্দের অর্থ নবজাগরণ, ভুল। অ্যালেন অক্টেভিয়ান হিউম হলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, একদম ঠিক। স্বামী সহজানন্দ হলেন সর্বভারতীয় কৃষক আন্দোলনের নেতা, এটাও ঠিক। বিপ্লবী বিনয় বসু দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন, এটা ভুল। চলে আসবো ডান দিক বাঁ দিক। কেশব চন্দ্র সেন, ব্রহ্মানন্দ, মজনু শাহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সত্যেন্দ্রনাথ ঠাকুর, জাতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্মী সাইগাল, এটি হবে আজাদ হিন্দ ফৌজ। এরপর চলে আসবো বিবৃতিতে অংশে। নববঙ্গ আন্দোলন জনপ্রিয় হতে পারেনি, সঠিক ব্যাখ্যা হবে 2, হিন্দু ধর্ম ও সমাজকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে আক্রমণ করে।
নেক্সট বিবৃতি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শিক্ষিত বাঙালিরা সমর্থন করেনি, সঠিক ব্যাখ্যা হবে 2। ইংরেজ রাজত্বের প্রতি তাদের আনুগত্য ছিল প্রশ্নাতীত। 3 নম্বর বিবৃতি আমরা দেখব, অরবিন্দ বলেছেন বিবেকানন্দই আমাদের জাতীয় জীবনের গঠনকর্তা। এর সঠিক ব্যাখ্যাটি হবে 1। ভারতীয়দের জাতি বর্ণ ধর্ম এর ঊর্ধ্বের উঠে আত্মপরিচয় গড়ে তুলতে তিনি উদ্বুদ্ধ করেন। শেষ বিবৃতি, বাংলার গ্রামাঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শক্তিশালী হতে পারেনি, সঠিক ব্যাখ্যা হবে 2। কৃষকদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অভাব ছিল বলে। এরপর চলে আসবো 476 পৃষ্ঠাতে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। সলিল চৌধুরী যুক্ত ছিলেন শিল্প চর্চার সঙ্গে। 71-এর ডায়েরি লিখেছেন, উত্তর হবে সুফিয়া কামাল। 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, ভালো করে তোমরা প্রশ্নটা কিন্তু খেয়াল করবে, ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, উত্তর হবে রেভারেন্ড জেমস লং। নেক্সট, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পর। পরের প্রশ্ন কি আছে, ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে। নেক্সট, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। পরের প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন, উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন দেওয়ান চমনলাল। নেক্সট, মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন, উত্তর বিপি ওয়াদিয়া। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন ফজলুল হক। নেক্সট প্রশ্ন, লীলা নাগরায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন 1923 খ্রিস্টাব্দে। সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম অনুশীলন সমিতি। নেক্সট, দলিতদের হরিজন আখ্যা দেন গান্ধীজি। ট্রেন টু পাকিস্তান একাধিক সেটে আমরা এর উত্তর পেয়েছি খুশবন্ত সিং। পরের প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। বামাবধিনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। বাংলা ভাষার প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম অন্নদামঙ্গল। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা বি.আর. আম্বেদকর। ঠিক ভুল তোমরা দেখে নাও। রামকৃষ্ণদেব রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, একাধিক সেটে আমরা এই উত্তর পেয়েছি। রামকৃষ্ণদেব নন, বিবেকানন্দ, এটি ভুল। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল। লর্ড ক্যানিং সঠিক উত্তর। ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ, এটাও ভুল। উত্তর হবে দুদু মিয়া। নেক্সট প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন লীলা রায়, এটাও ভুল। এরপর চলে আসবো ডান দিক বাঁদিকে, তারকনাথ পালিত, সঠিক উত্তর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই। জওহরলাল নেহেরু লাহোর অধিবেশন। 3 নম্বরে আছে ডক্টর আম্বেদকর, সঠিক উত্তর হবে পুনা চুক্তি। আর রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। এরপর চলে আসবো বিবৃতি অংশে। প্রথম বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, সঠিক ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে। নেক্সট বিবৃতি, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেন, সঠিক ব্যাখ্যা 1, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদকে ব্যবহার করতে চেয়েছিলেন বলে। 3 নম্বর বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক ব্যাখ্যা হবে 3, স্বদেশি পণ্য বিক্রির জন্য। 4 নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, সঠিক ব্যাখ্যা হবে 3,